কিছু কিছু মানুষ কখনোই কারো আপন হতে পারে না, কারণ তারা এতটাই স্বার্থপর যে তাদের আপন হওয়ার চেষ্টা মধ্যেও স্বার্থ লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থেকে পুরো ভিডিও দেখে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে রান্না করব হচ্ছে আমি খুদের ভাত, আর সাথে থাকবে সজনে পাতা কালো জিরে দিয়ে ভর্তা। তো খুদের ভাতটা চাউল ভালো করে ধুয়ে এক চুলায় বসিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে ভালো করে রসুন কাঁচামরিচ ভেজে নিলাম। তো রসুনের মধ্যে যেন পানি না থাকে, সুন্দর একটা সিদ্ধ হবে, আঠালো ভাব হবে, এইভাবে নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে এখানে কালো জিরা একটু তেলে ভেজে নিব, একটু হালকা তেলে নিব। তারপরে এই যে হচ্ছে সজনে পাতা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে, মানে কাঁচা জানি না থাকে, সুন্দর জানি একটা ভাজা ভাজা ভাব আসে। তো এটা হচ্ছে তারপরে আমি পাটায় বেটে এই তো রান্না হয়ে গেল। সকালবেলা কিন্তু খুদের ভাত আমি একটু নরম করে রান্না করতে পছন্দ করি। এই তো সুন্দর একটা রেসিপি হয়ে গেল সকাল সকাল খুদের ভাত। আর হচ্ছে আমাদের এখানে বা অনেকে মরিচ বাটা বলে থাকি, এটা হচ্ছে কালো জিরা বা সজনে পাতা ভর্তা। খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, খুদের ভাত রান্নার সময় অনেকে কাঁচামরিচ ফালি করে দিয়ে থাকে, একটু লবণ দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে রান্না করা যায়। তো এগুলা হচ্ছে রান্না করে খেয়ে দিয়ে তারপরে দুপুর টাইম তো ছেলে বলছে যে লুডুস খাবে, তো একটু লুডুস রান্না করে দিলাম। রান্না করে দিয়ে একটু ডাক্তারের কাছে যাব, যেহেতু আমার শরীরে ব্লাড দিতে হবে, ব্লাডের সমস্যা। এটা হচ্ছে আমার বেবি হওয়ার আগের ভিডিও করে রেখেছিলাম, যে অসুস্থতার কারণে আমি আপলোড করতে পারিনি। তো লুডুস খাওয়িয়ে তারপরে চলে যাব একটু শহরে। তো বাচ্চাকে খাওয়িয়ে দিচ্ছি, বা ও নিজে খাচ্ছে, খুব পছন্দ করে লুডুস, বলতেছে ইয়াম্মি হয়েছে খেতে। মানে হঠাৎ একটা জিনিস রান্না করে দিলে বাচ্চারা মানে অনেক আগ্রহ নিয়ে বা রুচি করে খায়। আমি সবসময় রেগুলার একটা খাবার দিয়ে থাকি না, মাঝে মধ্যে এক এক সময় এক এক দিন এক এক খাবার দিয়ে থাকি। রেগুলার একটা খাবার দিলে বাচ্চাদের মুখে অরুচি চলে আসে। হয়তো দেখা যায় সপ্তাহে বা এক সপ্তাহ পর পর এরকম করে একটা আইটেম করে দিয়ে থাকি। এদিকে হচ্ছে যে ছেলে আমাকে ব্লাড দিবে, ব্লাড নেওয়া হচ্ছে। তো এখানে যে নার্স বসে আছে, তো ব্লাডের প্রিপারেশন নেওয়া হচ্ছে, সাইন করতেছে। এখানে আমার ওই পাশে ভাই দাঁড়িয়ে আছে, আর হচ্ছে এখানে কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে। তো এই তো আমি শুয়ে আছি, আমাকে ব্লাড দিচ্ছে, পাশে ছেলে বসে আছে, ভাই বসে আছে, বাচ্চারা সবাই দেখতেছে কখন কতটুকু ব্লাড যাচ্ছে। তো এইভাবে সিজারের আগে হচ্ছে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তারপরে বাবা হয়েছিল যে হঠাৎ, কখনো ভাবি নাই যে হঠাৎ করে সার্জারিটা হয়ে যাবে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এরপর সার্জারিটা হয়ে যায়। এটা আমার সার্জারির আগের ভিডিও। তারপরে কিছু কেনাকাটা করেছিলাম, সেই ভিডিওটা দিয়েছি। তো ভাবছিলাম যে আমি হসপিটালে যাওয়ার আগে আমার হসপিটাল ব্যাগে কী কী নিয়েই সেই একটা ভিডিও করব, কিন্তু সেই ভিডিওটা করা হয় না, দুঃখের বিষয়। তো যেদিন আমি কিছু কেনাকাটা করেছি সেই সব ভিডিও, যে 2টা গ্লাস এই ধরার মতো মগের মতো গ্লাস আনছি, এই কারণে আমার ছোটো বাবুটা 5 বছর বয়স, ও গ্লাস হাতে নিয়ে খেতে পারে না, ওই দিক দিয়ে হাত দিয়ে ধরে পানি খেলে সুন্দর পানি খেতে পারে, গ্লাস আর ভাঙে না, কম ভাঙে। মানে শুধু গ্লাস থাকলে, ধরে না থাকলে করে কি ওই হাত থেকে ছুটে পড়ে যায়, ভেঙে যায়। এর জন্য বাচ্চাদের জন্য এরকম গ্লাস আনলে মানে বাচ্চারা নিজে হাতে পানি খেতে পারে। তো এইখানে হচ্ছে চায়না বাজার থেকে কিছু কেনাকাটা করেছি, ওইটাও ভিডিও নিয়ে নিলাম এক দরের। তো এই ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো ওনাকে এটা দেখিয়ে দিলাম যে কত টাকার কেনাকাটা করেছে এক দোকানে। যেহেতু আমরা প্রবাসীর ওয়াইফ, তো আমাদের হিসাব করে চলতে হয়, তারপরে প্রত্যেকটা হিসাব দেখাতে হয়। তো এখানে হচ্ছে হট ব্যাগ, মানে ইলেকট্রিক হট ব্যাগ, তো এটাও নিয়েছি কোমরে ছ্যাক ট্যাক দেওয়ার জন্য আর কি। মানে অনেক সময় দেখা যায় যে ব্যথা করলে কোমরে মানে পানির ছ্যাক দিলে ভালো হয়। তো বেবির জন্য হচ্ছে ছোটো ছোটো তাওয়াল আছে, মুখ টুক মোছার জন্য, এগুলো নিয়ে নিয়েছি। এই আর কি ভাবছিলাম যে একটা ভিডিও নিয়ে নিব যখন আমি হসপিটালের জন্য ব্যাগটা গুছিয়ে নিই। এই যে হাত মোজা, পা মোজা, বেবি হওয়ার পর অনেক সময় শীত লাগে, মায়ের গর্ভে একরকম একটা পরিবেশে থাকি, জন্মের পর অন্যরকম একটা পরিবেশ, সাথে সাথে ওটা পরিয়ে দিলে ভালো হয়। তো আমি আবার একটু ছোটো একটা ফিটার নিয়েছি। অনেক সময় দেখা যায় 2-3 দিনের মধ্যে বাচ্চাদের মানে বুকের দুধ মানে ব্রেস্ট ফিডিং করানো যায় না,
তো এর জন্য আবার নিপুণও নিয়েছি, এটা নরম সব দেখে। আর হচ্ছে কিছু তাওয়াল, এই যে ক্যাপ তাওয়ালগুলো অনেক সময় বাচ্চাদের হসপিটালে নেওয়ার জন্য, বা ঠান্ডা বাতাস থাকলে দূরে কোথাও জার্নি করলে গাড়িতে গেলে ক্যাপ তাওয়াল এইটা হচ্ছে নিয়ে বাচ্চাদের সুন্দর করে মুড়িয়ে নেওয়া যায়, বাতাসটা লাগে না। এটা হচ্ছে চুষনি বলে, আমি চুষনি বলি, এটাকে কী বলে জানি না। বাচ্চারা কান্না করলে মুখে দিয়ে রাখে, যেহেতু আমি গিয়েছিলাম পছন্দ হইলো, পরে ওইটাও নিয়ে নিয়েছি। আর হচ্ছে ইউরিন ম্যাট নিয়েছি, ইউরিন ম্যাটটা অনেক সুন্দর সফট ছিল।